মাছ বা মাংসের বিরিয়ানি তো কম বেশি সবাই খেয়েছেন, তবে কখনো কি ডিম বিরিয়ানি খেয়েছেন? এটি খুবই সুস্বাদু একটি খাবার রেসিপি। চাইলে খুব সহজেই তৈরি করা যায় এই বিরিয়ানি। বিরিয়ানির যে আইটেমটি আপনি সবচেয়ে সহজে রান্না করতে পারবেন সেটি হলো ডিম বিরিয়ানি। এটি রান্নাতে সময়ও খুব বেশি দরকার পড়বে না। অতিথি আপ্যায়নে কিংবা শিশুর টিফিনেও রাখতে পারেন এই খাবারটি। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের এই মজাদার রেসিপি। প্রথমে আমি ডিমকে একটি পাতিলে নিয়ে সাথে একটু নুন দিয়ে মাঝারি তাপে সেদ্ধ করতে বসিয়ে দিলাম। এর মাঝে আমি চাউলটাকে জলে ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে রাখবো। এখানে আমি 300 গ্রামের মতো বাসমতি চাউল নিয়ে নিয়েছি। তবে মনে রাখবেন, চালে সাদা জল না আসা পর্যন্ত জল চেঞ্জ করে করে ধুয়ে নেবেন। এখন বেরেস্তার জন্য 200 গ্রাম পেঁয়াজ এভাবে কেটে নিচ্ছি। মনে রাখবেন, পেঁয়াজ পিসগুলো যেন সমানভাবে কাটা হয়। সাথে কুচি করে কেটে নিচ্ছি কিছু ধনেপাতা এবং কিছু পুদিনা পাতা। ডিমগুলো সিদ্ধ হয়ে গেলে খোসা ছাড়িয়ে একটি প্যানে একটু তেল গরম করে তাতে একটু নুন এবং হলুদ গুঁড়ো দিয়ে ডিমগুলো এভাবে নাড়িয়ে নিয়ে নামিয়ে নিব। এরপর নিয়ে নিয়েছি হাফ চামচ শাহি জিরা, হাফ চামচ গোটা ধনে, 4 থেকে 5টি লবঙ্গ, 4টি এলাচ, 2 ঘণ্ট দারুচিনি এবং 1টি স্টার। এখন বিরিয়ানির রান্নার পাতিলে কিছু পরিমাণ তেল দিয়ে এই মশলাগুলো দিয়ে ভেজে নিব। যখন জিরাগুলো ফুটতে শুরু করবে এতে দিয়ে নিব কুচি করা পেঁয়াজ। অনেকেই আছেন যারা হজমের সমস্যা অল্প বিস্তর ভুগে থাকেন। তারা সাধারণত বিরিয়ানির মতো খাবার এড়িয়ে চলেন। তবে তারা জানলে হয়তো অবাক হবেন, এই বিরিয়ানি আপনার হজম শক্তি বাড়িয়ে দিতে পারে। নৈপথ্যে কাজ করে বিরিয়ানির মশলা। হলুদ, আদা, জিরে দিয়ে বানানো বিরিয়ানির মশলা হজমে সাহায্যকারী এনজাইমকে সক্রিয় করে। এখন পেঁয়াজগুলো ব্রাউন কালার হতে শুরু করলে অল্প কিছু পেঁয়াজ উঠিয়ে রেখে দেব বেরেস্তার জন্য। এরপর এখানে দিয়ে নিচ্ছি 2 চামচ আদা বাটা, 2 চামচ রসুন বাটা, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি না থাকলে শুকনো মরিচ গুঁড়ো এবং 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে হালকা তাপে নাড়িয়ে নেব। ভালোভাবে নাড়িয়ে নিয়ে চুলার তাপকে কমিয়ে দিয়ে এখানে দিয়ে নিচ্ছি একটা টমেটো মিশ্রণ। এখন এখানে দিয়ে নিচ্ছি 1 চামচ জিরা গুঁড়া, 2 চামচ ধনে গুঁড়া এবং গোলমরিচ গুঁড়া হাফ চা চামচ দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। ভালোভাবে নাড়িয়ে নিয়ে চুলার তাপকে কমিয়ে দিয়ে এখানে দিয়ে নিচ্ছি এবং 2 চামচ টক দই। এখন এটাকে ভালোভাবে নাড়িয়ে নিব যেন টক দইটা ফেটে না যায়। তাতে দিয়ে দিচ্ছি ডিম এবং হাফ চামচ কেওড়া, 2 চামচ গোলাপ জল এবং পরিমাণ মতো নুন এবং হাফ কাপ জল। এবার একটি ঢাকনি দিয়ে 4 থেকে 5 মিনিট মাঝারি তাপে রান্না করে নিব যেন টমেটোর কাঁচা ঘ্রাণ না বের হয়। 4 থেকে 5 মিনিট পর এটাকে নামিয়ে নিব। এবার আমি চাউলগুলোর জল ঝরিয়ে নিব। একটি আলাদা পাত্রে জল নিয়ে তাতে দিয়ে দিচ্ছি একটু শাহি জিরা, কিছু ধনেপাতা এবং পুদিনা কুচি, 2 খণ্ড দারুচিনি এবং 3টি এলাচ। সাথে দিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ তেল। জলটা সম্পূর্ণ ফুটে উঠলে দিয়ে দেব চাউল। এর সাথে 1 চামচ ভিনেগার না থাকলে 1 চামচ লেবুর রস দিয়ে নেবেন চাউলকে ধবধবে সাদা করার জন্য। মনে রাখবেন, জল ফুটার পূর্বে চাউল দিবেন না। জল ফুটার পূর্বে চাউল দিলে চাউলগুলো একটি আরেকটির সঙ্গে লেগে যেতে পারে, তখন চাউলের ঝরঝরে ভাবটা থাকবে না। এখন এর সাথে দিয়ে নিচ্ছি পরিমাণ মতো নুন। চাউলগুলো 80% ফুটে গেলে জল ঝরিয়ে অন্য পাত্রে তুলে নিয়ে নিব। বিরিয়ানি নিয়ে সাধারণের মনে অনেক মিথ রয়েছে। অনেকেই হয়তো জানেন না, পুষ্টি দেওয়ার পাশাপাশি শরীরের অনেক সমস্যার নিঃশব্দ ঔষধ হিসেবে কাজ করতে পারে এই বিরিয়ানি। এখন চুলায় একটি চাটু বসিয়ে নিতে হবে। যদি চাটু না থাকে তাহলে ঠিক আমার মতো রুটি ভাজা তাওয়াকে চাটু হিসেবে দিয়ে নিয়ে এর ওপর বিরিয়ানির পাতিলটাকে বসিয়ে নিয়ে চাউলটাকে দিয়ে দিব। তবে চাউল দেওয়ার আগে কিছু পুদিনা পাতা এবং ধনেপাতার কুচি দিয়ে দিচ্ছি। চাউলগুলো এভাবে সুন্দর করে ছড়িয়ে দিয়ে আবার ধনেপাতা এবং পুদিনা পাতার কুচি দিয়ে নিচ্ছি। এরপর বিরিয়ানির মশলা ছড়িয়ে নিব। এখন আমি একটি সিলভার ফয়েল দিয়ে মুখটা মুড়িয়ে নিব অথবা ঢাকনা দিয়ে চারিদিকে আটা দিয়ে এঁটে দিতে পারেন। এখন এই বিরিয়ানিকে প্রথম 5 মিনিট ফুল তাপে এবং পরের 10 মিনিট খুব কম তাপে রাখবেন। ঠিক 15 মিনিট পরে দেখবেন এরকম ধোঁয়া ছাড়তে শুরু করেছে। এখন গ্যাসের তাপ বন্ধ করে দিতে হবে এবং ঠিক এভাবেই 15 থেকে 20 মিনিট রাখতে হবে। এটা বিরিয়ানির জন্য খুবই গুরুত্বপূর্ণ। ডিটক্সিফিকেশনের জন্য
বিরিয়ানির থেকে ভালো আর কিছু হতে পারে না। বিরিয়ানির মধ্যে যে মশলাগুলি ব্যবহার করা হয় তার মধ্যে ভরপুর মাত্রায় অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা অভ্যন্তরীণ অঙ্গের জন্য সহায়ক। আদা, রসুন, হলুদ, কালো মরিচ, জিরার মধ্যে রয়েছে ডিটক্সিফিকেশন ক্ষমতা। এর মধ্যে থাকে জাফরান, যা শরীরের জন্য আরও উপযোগী। এখন আমরা এই বিরিয়ানির পাতিলের সিলভার ফয়েল পেপারটি খুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বিরিয়ানিটা কত সুন্দর হয়েছে, চাউলগুলো সুন্দর ঝরঝরে হয়েছে, দেখতে অনেক সুন্দর লাগছে। আমি এগুলো তুলে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন একটু ভেজা ভাজা হয়ে গেছে, যেটা খেতে অনেক সুন্দর এবং সুস্বাদু। আপনারা সবাই এটা বাসায় বানিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করবেন। আর হ্যাঁ, রেসিপিটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আজকে এই ডিম বিরিয়ানির যে কোনো প্রয়োজন জানতে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। I wanna ride with you, perros por Malibu. Tell me if you wanted to, baby. Tú me hiciste fuego.